তোমাদের সাথে একটু লাইভে আসলাম। আসলে আমার সাথে এই যে দুর্ঘটনাটা হয়ে গেল শাড়িপুরে, আজকে সরস্বতী পুজোর দিন হয়েছে, দেখতে দেখতে প্রায় 9 দিন, আজকে 10 দিন হতে যায়। ডাক্তারের ট্রিটমেন্টে রয়েছি, আমার হাজবেন্ড এছাড়া বন্ধু বান্ধব সবাই খুব কেয়ার করছে। রান্নার লোকও রাখা হয়েছে, কাজের লোকও আছে, সবই আছে। কিন্তু আমার মতো এই ছটফটে মেয়ে যে এতদিন ধরে বিছানায় শুয়ে শুয়ে থাকতে হচ্ছে, আমার আর ভালো লাগছে না বন্ধুরা। কোথা থেকে কিভাবে যে এটা হলো নিজেই বুঝতে পারছি না। মানে হঠাৎ করে আমার সাথেই এটা কেন হলো। বাড়ির লোক প্রচুর আমাকে হেল্প করছে, হাজবেন্ড, মেয়ে, তাছাড়া বন্ধুরা আসছে, ওরা এসে মাথা ধুয়ে দিয়ে যাচ্ছে, শ্যাম্পু করিয়ে দিয়ে যাচ্ছে। ওদের সাথে তো কোনো ব্লাড রিলেশন নেই, কিন্তু ওরা যতটা পারছে আমার জন্য এসে করে দিয়ে যাচ্ছে। যেহেতু আমি কিছুই করতে পারছি না, ঠিক করে খেতেও পর্যন্ত পাচ্ছি না, তো কষ্ট হয়। 2-3 চামচ খেতেও পাচ্ছি না। তোমাদের কাছে হঠাৎ করে আজকে লাইফে আসা এই কারণে, অনেকেই অনেক কিছু জানতে চাইছো, কি হয়েছে, কি করে হলো আমি নিজেই বুঝতে পারলাম না। সরস্বতী পুজোর দিন হঠাৎ করে, যারা জানো না তাদেরকে বলছি, সরস্বতী পুজোর দিন হঠাৎ করে আমি শাড়ি পরে স্নানটা করে মণ্ডপের কাছে গিয়ে দাঁড়িয়েছি, আমার আঁচলটা ধুনুচির থেকে ধরে গেল। এমন ভাবে ধরলো 30 সেকেন্ডের মধ্যে পুরো শাড়িটা ধরে গেল। মানে ঠাকুরের কৃপায় মানে আমি যে বেঁচে আছি এটাই বড় কথা। তার মধ্যে আমার সব থেকে বেশি এফেক্টেড হয়েছে হচ্ছে আমার পেটটা পুড়ে গেছে অনেকটা, আর পায়ের পাতাটা। বাড়ির লোক প্রচুর গুরুত্ব দিচ্ছে, হাজবেন্ড একটা সময়, একটা মুহূর্তের জন্য আমাকে, মানে ও আমার জন্য হয়তো রাত্রে ঘুমাতেও পারছে না। অনেক হাজবেন্ড আছে এরকম পরিস্থিতিতে পাশে থাকে না, বউয়ের ছেড়ে চলে যায়, বা তার হয়তো ভাল লাগে না এরকম দেখতে, কিন্তু ও আমার পাশে রয়েছে, ধৈর্য ধরে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে চেক আপ করাতে। তাছাড়া হসপিটালে তো ভর্তি ছিলাম 2 দিন। তাছাড়া আমার জিমের যারা আছে, জিমের লোকেরাও প্রচুর বার আসছে, মানে ফোন করছে, জানছে আমি কেমন আছি। ওদের সাথেও ব্লাড রিলেশন তো নেই, কিন্তু কষ্টের কথা কি বলবো। আমার কিছু কিছু আত্মীয় স্বজন এমন আছে যারা একবার খোঁজ পর্যন্ত নেয় না, মানুষটা বেঁচে আছে কি মরে গেছে। কথায় বলে যে দুঃসময় মানুষ চেনা যায় ভালো করে, আমিও ভালো করে বুঝে যাচ্ছি যে এরা কিরকম। আসলে সারাদিন ঘরের মধ্যে একা একা থাকতে হতো। হাজবেন্ড যতক্ষণ কাজে থাকে সেটা একটা রকম, যখন কাজ থেকে বাড়ি থাকে তখন তাকে দেখতে পাইস, পাশে পাই, সে খাইয়ে দিয়ে যাচ্ছে, সে কাজের থেকে এসে আবার আমার জন্য খাবার করছে, সব করছে। আমার এইটুকুনি মেয়ে বাচ্চা, পড়াশোনা সব বন্ধ হয়ে গেছে, সবটাই তো আমার ওপর নির্ভরশীল। একা মানুষের 3টা ফ্যামিলি হলে যা হয়, আর ফ্যামিলি মেম্বার যদি মা অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে তো বাচ্চার পড়াশোনা সব লাটে উঠছে। আমার না খুব, মানে নিজেকে কিরকম জানি একটা, মানে নিজের উপর নিজের আমার এখন যেন মায়া হচ্ছে, মানে এত খারাপ লাগছে। তার থেকে বেশি খারাপ লাগছে আমার বাচ্চাটার জন্য, আমার হাজবেন্ডের জন্য, মানে আমার জন্য ওদের চাপ হয়ে গেছে বেশি। আমি আজকে আমার লাইভে আসার কোনো উদ্দেশ্যই ছিল না, কিন্তু কিছু কিছু মানুষ আছে নিজের আত্মীয় এমন আঘাত দিয়ে কথাবার্তা বলে না, যেখান থেকে কষ্ট লাগে। একজন বলছে, আমার আত্মীয়, আমার নাকি অহংকার হয়ে গেছিল বলে আমার এরকম হয়েছে আমার সাথে।
যাদেরকে এত ভালোবাসি, একটা মানুষের বিপদ হলে কখনো কেউ এই কথাবার্তা বলে শুনে? মা কেঁদো না মা। আমি নাকি বড় লোক হয়ে গেছি সেজন্য আমার এরকম হয়েছে? এগুলো কি ধরনের কথাবার্তা, কি ধরনের মেন্টালিটি আমি বুঝে পাই না। আমার হাজবেন্ড ফোন করেছে জানানোর জন্য, তাকে বলছে আমি কোনোদিন কোনো মানুষের কোনো ক্ষতি করিনি আজ পর্যন্ত, মানে নিজের জ্ঞান তো করি। এবার রাজেরা যদি কাউকে কখনো কোনো সময় দুঃখ দিয়ে থাকি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু এইরকম কথাবার্তা বলে আমার মনে অন্তত করে আঘাত দিতে, আর এরকম আত্মীয় স্বজন আমার থেকে দূরেই থাক, আমার জানারও দরকার নেই। আজকে যতদিন আমার মা বেঁচে ছিল, মায়ের পক্ষের যত আত্মীয় স্বজন আছে সবাই খোঁজ খবর নিত। আজকে আমার মা নেই, যেহেতু 5 বছর হয়ে গেছে মারা গেছে, আমার সেই আত্মীয় স্বজন গুলো ঠিক করে আমার সাথে ফোন করা তো দূরের কথা, খোঁজ খবরও নেয় না যে মেয়েটা বেঁচে আছে কিনা, ঠিক পোতা আছে কিনা। এগুলো মনের কষ্টগুলো আমি কখনোই কারোর সাথে শেয়ার করি না, কিন্তু কিছু কিছু আমার এমন স্বার্থপর আত্মীয় আছে না, এসে ডায়লগ বাজি দিয়ে চলে যাচ্ছে। কোনোদিন আমি তাদেরকে কোনো পাশে পাইনি, কিন্তু তার থেকে তো আমার যাদের সাথে রক্তের সম্পর্ক নেই, আমার বন্ধু বান্ধব গুলো ভালো। আজকে আমার এরকম হয়েছে বলে তারা তো আসছে, ছুটে ছুটে আসছে, বলছে তোর কি অসুবিধা আছে আমাদের ফোন করবি, আমরা আসছি। তারা এসে যতটা পারছে আমাকে করে দিচ্ছে। বিপদের দিনে মানুষ সত্যি আমি চিনে গেছি, আমি জানি যে কিরকম ধরনের মেন্টালিটির, এখন আমি বুঝে গেছি। এতদিন আমি সত্যি বোকার মতন সব মানুষকে যাদের নিয়ে সারাক্ষণ মেতে থাকতাম, সত্যি আমি এখন বুঝে গেছি কে কিরকম। এরকম মানুষ আমার চাই না লাইফে। আমার জন্য আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার বন্ধু বান্ধব এরাই যথেষ্ট। আমার পাড়ার লোকও অনেক সাপোর্ট করেছে, মিথ্যে কথা বলবো না। আমি যখন মানে আমার ওরকম হয়েছে, পাড়ার লোকের সঙ্গে সঙ্গে গিয়ে আমার হাজবেন্ড তো হতভম্ব হয়ে গেছে, বলছে তুমি ওকে হসপিটালে নিয়ে যাও, গিয়ে ভর্তি করো। সেটা তারা এসে থাকা, তাদের কাছে খোঁজ খবর নেওয়া সর্বক্ষণ। মানুষের টাকা দিলে, ফল দিলে, এটা ওটা দিলে কিন্তু হয় না। মানুষের কাছে যদি এটা শুনি যে না সে আমার খোঁজ নিচ্ছে, তাহলেও কিন্তু মনটা ভালো লাগে। তো মানুষের মানবিকতা থাকার প্রয়োজন বন্ধুরা, কি বলবো। আর যারা গুরুজনরা আছে, আমার তার থেকে জিমের লোকেরাও অনেক ভালো। আমি যেখানে করি জিম করতাম, তারা দুবেলা করে ফোন করে করে খোঁজ নিচ্ছে, দেখতে আসতে চাইছে। বাট এখন যেহেতু পোড়া পেশেন্ট, আমার হাজবেন্ড বলছে না আর কটা দিন যাক, সুস্থ হও, তারপর তুমি ওদের আসতে বললো দেখতে। আর আমার সত্যি এত কষ্ট হচ্ছে নিজের এই কিছু কিছু স্বার্থপর আত্মীয় স্বজনের কথা ভেবে। আর তারা এইভাবে এই মুহূর্তে আমাকে বলে কি করে এরকম কথাবার্তা, আমি শুধু সেটাই ভেবে পাই না। এমন মানুষের মেন্টালিটি যে কি বলবো, আর বলার কিছু নেই। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা একটু সত্যি প্রার্থনা করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আমার শরীর খারাপ করছে এখন, লাইট বন্ধ করো মা, লাইট বন্ধ করো, আমার শরীর খারাপ করছে। ঠিক আছে বন্ধুরা, আমি লাইভটা এখানেই শেষ করছি আজকে।